নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সবার আশীর্বাদে। তো এটা আমার প্রথম ভিডিও আমার পেজের। আমি চাই আমার পেজে আমার প্রতিদিনের কাজ, আমার লাইফটা আপনাদের মাঝে তুলে ধরতে। অনেকে বুঝতে পারবে যে আমি মাত্র স্নান করে আসছি। এখন বাজে সন্ধ্যা 6টা, 6:30 বাজে। মা একটু বাজারে গেছে, আর ঘরের যত কাজ আছে, রান্না, ঘর গোছানো, রান্না সবকিছু আমি করি, মানে চেষ্টা করি করার। মার যাতে কষ্ট না হয় সেই চেষ্টাটা আমি করি। এখন আমার কাজ, আমি রান্না করব। আমি কি রান্না করবো সেটা আমি দেখাবো। আমি রান্না করবো হচ্ছে জলপাই দিয়ে ছোট মাছ, বড় হয়ে গেছে পুরোপুরি। জলপাই দিয়ে গুড়া মাছ, জলপাই। তো আমি এখনই বলবো না আমি কোন ডিস্ট্রিক্টে থাকি, সেটা আপনারা গেস করেন। আমি জানি না আমাদের ডিস্ট্রিক্টের মতো সবাই কি জলপাই দিয়া গুড়া মানে মাছ দিয়ে টক খায় কিনা। তো আমি বেশি বেশি জলপাই নিবো না। জলপাইগুলো অনেক বড় বড়, কিন্তু এগুলো বেশি টক না, একদম অল্প টক। কালকে রান্না করছিলাম, কালকে বুঝলাম যে বেশি একটা টক নাই, তাই আজকে একটু মানে প্রায় অনেকগুলাই দিছি। এমনিতে 4-5টা দিয়ে রান্না করি, 4-5টা জলপাই হইলে এনাফ, আর লাগে না। আর এগুলো হইছে কি পুঁটি মাছ, ছোট পুঁটি মাছ। এগুলা আমার বাবা বাড়িতে গেছিল তখন, ওই যে কি বলে আমাদের আমাদের অঞ্চলে তো বলে কি আম, পাগার। পাগার কিনা জানি না, পাগার বলে। তো পাগার সেচে এগুলা মাছ ধরছিল। তো এইগুলা আমি এখন ভিজায় রাখবো, তারপরে রান্না করবো, মা এসে যাবো। আর কাজ একটু আগায় রাখি, চেষ্টা করি আগায় রাখার। এগুলো ভিজায় রাখি। ছোট মাছ আর জলপাই একসাথে ভিজায় রাখলাম। আমি এখনো ভাত বসাই নাই। আমাদের তো এখানে সরকারি গ্যাস, এখন গ্যাস নাই। আমি জানি না, শীতের দিন, শীতে আসলে গ্যাস থাকে না, কেন থাকে না জানি না, এটা আমার জানা নাই ঠিক। আমি গরম পানি বসাইছি, গরম পানি প্রায় প্রায় গরম হয়ে গেছে। এখন আমি চালগুলো ধুয়ে দিয়ে আসি। নিচে দাম আছে, এটা আমার বোনের কাজ। এগুলা কি, চাল ভাজা। ও চাল ভাজা রাইখা দেয় পরে খাওয়ার লেগে। অনেক পাগল, চাল ভাজা খাইছে। আমি ধুইয়া বসাই রাইখা। হুম। ত্বকের লেগে আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা কাটবো। এখন আমি জলপাইগুলা কাটবো। বাজার থেকে হলুদ আর তেল নিয়ে আইছে, তেলটা একটু ছোট বোতলে বয়ে আনি। কে এটা না, এটা আমি। এটা দেখে হাসার কিছু নাই।
এটা 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 তুমি কি এর বোতল? ভিমবারের। ভিমবার আনছিলাম, ভিমবারের বোতলের মধ্যে আহ, না অনেক ভালো লাগছে এটা, এর লেগে আমি তেলের লেগে রাইখা দিছি। এত বড় বোতল নিয়ে রান্না করে যাওয়া যেত না। টকের লেগে আমি মাছগুলা একটু হলুদ মরিচ লবণ দিয়া ভালো করে মাখা চাকা করবো একটু দেখি। গ্যাস নাই একদমই, আমার বাধ্য হইয়া এখন মাটির চুলা জ্বালানি লাগবো, কিছু করার নাই, তাহলে ভাতগুলো একদমই নষ্ট হয়ে যাবো। বাকি রান্নাটা আমি মাটির চুলাই শেষ করবো। আরে রে ডিগটা দেখতেছ না? এটা গলা আমার মুখে ঢুকছে আমার, কি বলছ? আমার এখানে সবাই ঠেলে। খাও খাও, আসছে না। হ্যার হ্যার কেক খাইলে মনে হয় আমি আইসক্রিম খাইতাছি। পুলার আইসক্রিম গুলো আছে না, ওইগুলো খাইতাছি। সব তো এখন পাগল আইসক্রিমের লেগে। যে নিজেরা যে এমনি তৈরি করে। ম্যাডামের চাকরি পাইছে জাপান। জাপান বলতে ও হ্যাঁ বুঝছি। শিকার কোনো শেষ নেই না, ওই ইয়া করছে না, ডিউটি করছে না। বউ কালকে বাইরে থাকতাম না, বাইরে থাকি আমাকে মেহেদি দিয়ে দিও। তোমরা এত সুন্দর দিবার পারো, আমি না তাই না, তো আমার তো ভালো লাগে না, না আজ দিকে একটা করে রাঁধতে দিয়ে দিই। তোমার বাবা ভাই তো বলিস না কি বালা কি বালা। আইবার যাইবা বিরিয়ানি রাঁধতে না, ওয়ালেস তো কত দোকানই আছে, বিরিয়ানির দোকান ওরা আমগো, মানে বিরিয়ানি দোকানের পিছে বিল্ডিংটা ওরা আমগো, নিচে সব পূজা জুয়েলার্স তো আমরা খাই। পূজা জুয়েলার্স আছে ওয়ালেস একটাই বিল্ডিং একটাই দোকান। মরিচ না এত দিনের পরে খাইতো না। হলুদ লবণ অবশ্যই বেশি দেওয়া লাগবে, কারণ টক, টকে লবণ দিলে ভালো লাগে।
দেখ মাংসের মতো পুরা চকচকা হয়ে গেছে গা। আমরা অনেক বেশি জাল খাই, এই কারণে এমন লাল লাল টকটকা লাল দেখা যাইতেছে। চলো এগুলা দিমু এখন। একটু পানি দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিব, সিদ্ধ হোক। একটু দড়ি 1 মিনিট একটু নেড়ে দিলাম। কোনটা বলো? তরকারি প্রায় হয়ে গেছে।